এটা একটু বাড়িয়ে দিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শুরু করছি আমাদের আজকের শ্রুতি নাটক নীরব সাক্ষীরা, রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর। আমি সকল দর্শক বন্ধুকে একটু অনুরোধ করবো, আপনারা যারা যারা একটু গল্প করছেন, বাণিজ্যা বিশেষ করে আমার বাণিজ্যা যারা যারা একটু গল্প করছেন, তারা দয়া করে যদি সম্ভব হয় মুঠোফোনটাকে একটু নৈশব্দ রাখবেন, আর আপনাদের আওয়াজটা একটু কম করবেন। জানি সকলেই ইয়াং জেনারেশন গল্প করবে, কথা বলতে হবে এবং আমাদের সাথে একটা দেখাবার্তা হবে, একটু বিষয়টা কম করার চেষ্টা করবেন করতে। শুরু করছি আমাদের আজকের শ্রুতি নাটক নীরব সাক্ষী ঘাট। কি সুন্দর ঘাটটা দেখো, এসো এই সিঁড়িটা একটু বসি। ক্যামেরাটা ব্যাটারি বের করো। ঘাটের ছবি তুলবে? গঙ্গার উপর এইসব প্রাচীন ঘাট তো প্রায় অবলুপ্ত হয়ে গেছে। কত যুগ ধরে কত ঘটনার সাক্ষী বহন করে চলেছে সব প্রাচীন ঘাট। কত বিজ্ঞান কত কথা এই সপালে সপালে উঠিয়ে ধরে রয়েছে। কি কি কথা বললো? আমি ইথান পুরনো কথা যদি শুনতে চাও আমার সামনে বসো। নন্দী জলপানে গান পাবো। কত বিজ্ঞান কত পুরনো বিশ্বের কথা শুনতে পারি। বলো ভাই, তোমার কথা বলো, আমরা শুনতে আগ্রহী। সেগুলো বেশি দিনের কথা নয়, তোমাদের অনেকদিন ধরে মনে হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এই যেন সেদিনেরই কথা। তুমি তো শুনেছে না, তাড়াতাড়ি বলো। जवाकुसुमशङ्काशं कश्यपेयं महाद्युतिं धन्तारिं सर्वपापविनं प्रणतोऽस्मि दिवाकरम्। চক্রবর্তীদের বাড়ি রয়েছে তীর্থা স্নান করতে করতে কাঁপতে কাঁপতে মারা যাচ্ছে। ওর মাতামুখী তখন এত হচ্ছে। আমার মনে আছে তার এক খেলা ছিল, সে রোজ একটা করে গীতকুমারীর মাথা গঙ্গার জলে ভাসিয়ে দিত। জলের পাখি পাতাটা ক্রমাগত উঠত, সে কলসি রেখে দাঁড়িয়ে তাই দেখত। তারপর 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 যে কথাটা বলবো মনে করি সে আর আসে না। একটা কথা বলতে বলতে জলের সঙ্গে আরেকটা কথা ভেসে আসে, কথা আসে কথা যায়, ধরে রাখতে পারি না। কেবল একটা কাহিনী ঘটকুমারীর পাতার মতো বারবার ফিরে আসে। যে মেয়েটির কথা বলছি, ঘাটে অন্য মেয়েরা তাকে কুসুম বলে ডাকে। নামটা বেশ শুনলো না। তার নাম ঠিক আছে, সে যখন আমার পাশের উপরে পা দিত, তখন তার লোকজনে এমনভাবে বেড়ে উঠত যে আমার শৈবাল গুলোগুলি সমানভাবে পরিচিত হয়ে উঠত। বুঝলে, লাঞ্চের গন্ধ। যদিও আমাকে এত বৃদ্ধের মতো দেখতে হয়েছে, তবে আমার হৃদয় কিন্তু চিরকালই নবীন। বিয়ে হয়ে গেলে তুই খুব একা হয়ে যাবি, তাই না? তা তো হবই। ভুবন, স্বর্ণ, অমলা সবাই শ্বশুর ঘর করতে গেছে। দুদিন বাদে তুইও চলে যাবি। তোরও তো অগ্রহ মাসে বিয়ে হয়ে যাবে, আর তো কটা মাস। শুনলাম তোর শ্বশুর বাড়িতে গঙ্গা নেই, জল ছাড়া তুই বাঁচবি কেমন করে? বাঁচবো না। আয়, এখন তো বেঁচে নেই, চল চল, জানি না। দাঁড়া দাঁড়া, পড়ে যাবো যে। জলের সঙ্গে কুসুমের হৃদয়ে যেন অদ্ভুত এক মিল ছিল। যখন তখন দেখতাম কুসুম গঙ্গার ধারে এসে বসে আছে। কুসুমের মা কুসুমকে কোথাও খুঁজে না পেলে আমার বুকে এসে বসে থাকতো। ঠিক জানি তুই গঙ্গার ঘাটে এসে বসে থাকবি। এখনো স্নান করিসনি? কত বেলা হয়েছে, জলের দিকে হাঁ করে বসে থাকলে চলবে? মা, তুমি একটু বসো না আমার পাশে। তুই কি পাগল হলি? এই রোদে ঘাটে বসে থাকবো? ঘরে তো কাজ রয়েছে না? আমার বিয়ে হয়ে গেলে তুমি সারাদিন কাজ করো না, কেউ তোমাকে বারণ করতে আসবে না। অমন করে বলতে নেই রে কুসুম। মেয়েরা বড় হলে তাদের বিয়ে তো দিতেই হবে। ভুবন, স্বর্ণ, অমলা, তোর সব বন্ধুদের তো বিয়ে হয়ে গেছে। আমি
এরপরে কুসুমের বিয়ে হয়ে গেল আর আপনার মনটা একেবারে ফাঁকা হয়ে গেল। ঠিকই বলেছ, 1 বছর হয়ে গেল কুসুমের বিয়ে হয়ে গেল। তার কথা আমি প্রায় ভুলতেই বসেছিলাম। ঘাটের মেয়েরাও আর কুসুমের গল্প করত না। আমার মুখেও আর মুখের শব্দ বাজত না। বিরক্ত আমার ইচ্ছে করছিল বলুন। কি হলো? কথা বলছেন না কেন? কথা বলুন। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন না? আমরা আপনার কথা শুনতে আগ্রহী। বলুন, কথা বলুন। বুঝছি। আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? শুনতে পাচ্ছ পাষাণ ঘাট, তোমার কুসুম বিধবা হয়েছে, সে আবার এই গ্রামে ফিরে এসেছে। তোমার টানে বুঝি তাকে ফিরে আসতে হলো? কেন এমন হলো? কেন তুমি তাকে আবার বুকে টেনে আনলে? স্বার্থপর ঘাট, নিজের সুখে দেখলে কুসুমের সুখ বুঝি তোমার সহ্য হলো না? তার সঙ্গীরা তো আর কেউ নেই, সকলের বিয়ে হয়ে গেছে। কুসুম সারা জীবন কাদের সঙ্গে কাটাবে? বুঝলে, সেদিন কুসুমের মায়ের কোনো কথার উত্তর দিতে পারিনি। কিন্তু কুসুম বিধবা হলো কেন? কি হয়েছিল কুসুমের স্বামী? কোনো শক্ত অসুখ হয়েছিল কি? শুনেছিলাম ওর স্বামী বিদেশে চাকরি করত। 2 দিন ছাড়া স্বামীর সঙ্গে তার সাক্ষাৎই হয় না। পত্র যুগে বৈধব্যের সংবাদ পেয়ে মাথার সিঁদুর মুছে গায়ে গহনা ফেলে আবার তাকে এই দেশে এই গঙ্গার ধারে ফিরে আসতে হয়েছিল। কুসুম কি আমার সে আগের মতো আপনার এই সিঁড়ির ধারে এসে বসতো? এই এসো এসো, আমরা উপরে ধারে গিয়ে বসি। দেখছো না জোয়ারের জলে গঙ্গা কেমন ফুলে উঠেছে? গঙ্গা যেমন জলে থাকে, প্রতিদিন দেখতে দেখতে ভরে ওঠে, কুসুম তেমনি দেখতে দেখতে প্রতিদিন সৌন্দর্যে যৌবনে ভরে উঠতে লাগলো। কিন্তু তার মলিন বসন, করুণ মুখ, শান্ত স্বভাব একটা ছায়াময় আবরণ সৃষ্টি করেছে। তাই তার যৌবন বিকশিত রূপ সাধারণের চোখে না পড়লেও আমার চোখে পড়তো। তার পায়ে নূপুর বাজতো না ঠিকই, কিন্তু আমি যেন সেই নূপুরের শব্দ শুনতে পেতাম। এই করতে করতে 10টা বছর পার হয়ে গেল। তাড়াতাড়ি বলুন, এদিকে শুনতে নিয়ে আসছে, আমাদের তো বাড়ি ফিরতে হবে। একটু অপেক্ষা করুন, আমার গল্প তো সেই রাতের অপেক্ষাতেই রইল। না না, আপনি শেষ করুন। তোমার ভয় কি? আমি তো সঙ্গে রয়েছি। সেদিন ভোরবেলা প্রথম উত্তরের বাতাস একটু একটু করে বইতে আরম্ভ করেছিল। কোথাওতে গরুর লেখা এক সন্ন্যাসী আমার সামনে ওই শিব মন্দিরে আশ্রয় নিলেন। সন্ন্যাসীর আগমন বার্তা পৌঁছানো মাত্র গ্রামের মেয়েরা সব কলসি রেখে বাবা ঠাকুরকে প্রণাম করার জন্য মন্দিরে ভিড় জমালো। কুসুম গিয়েছিল? না, প্রথম দিন কুসুম যায়নি, তবে কুসুমের মা আর কুসুমের সঙ্গেই স্বরূপ গিয়েছিল। হরি 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 তোমরা কেউ বলবো তোমাদের যার যত পরিবার আছে একে একে বলো, আমি সাধ্য মতো উত্তর দেব। আমার মেয়ে 1 বছরের মধ্যে বিধবা হয়েছে, কি তার ভূমিকম্প? আপনি বলুন বাবা, মনে এতটুকু শান্তি পাচ্ছি না। জন্ম মৃত্যুর কারণ কিন্তু নেই মা। আর শান্তি শান্তি করে অত উতলা হলে অশান্তি তো আরো বেড়ে বসবে। আমার মেয়ে নিয়ে থাকবে বাবা। মেয়েকে আমার নিকট পাঠিয়ে দিও, আমি তাকে বেঁচে থাকবার রহস্য শিখিয়ে দেব। তুমি বলো এবার। বাবা ঠাকুর, আমার একমাত্র ছেলের খুব অসুখ, কিছুতেই সারছে না। আপনার আসার খবর পেয়ে আমি বাপের বাড়িতে ছুটে এসেছি। ছেলেকে আনলি না কেন মা? তাকে আনার যে উপায় ছিল না বাবা। বাবার এই ফুলটা
কন্যা সন্তানের মাথায় স্পর্শ করাবে। যাও, সব ভালো হয়ে যাবে। হরি ওম, হরি ওম, হরি ওম। শরৎ, সন্ন্যাসী কেমন দেখি? কি রূপ! যেন মহাদেব সশরীরে মন্দিরে নেমে এসেছে। তোর ছেলে এখন কেমন আছে? ভালো, অনেক ভালো। বাবার ফুল কপালে ঠেকাতেই রোগ যেন অর্ধেক পালিয়ে গেল। তুমিও একবার চল না। কি জানি, আমার তো কিছু চাইবার নেই। জানিস তো, কেউ কেউ বলেছে সন্ন্যাসীকে ঠিক আমার স্বামীর মতো দেখতে। দূর, তোর স্বামী এত দাড়ি ছিল নাকি? আর সে এতটা লম্বাও ছিল না। কি জানি, কতটুকুই বা দেখেছি তাকে। একদিন সন্ধ্যাবেলা পূর্ণিমা তিথি, তখন ঘাটে কোনো লোক ছিল না, ঝিঝি পোকা ডাকছিল। মন্দিরের কাঁসর ঘন্টা সবে খেলেছে, জলের জল ছল ছল করছে। সন্ন্যাসী ধীরে ধীরে ঘাটে এসে দুয়েক সিঁড়ি নামল। ঘাটের সামনে কুসুম তখন একা। কোন পূর্বজন্মে যেন তোমাকে দেখেছি। নাম কি তোমার? কুসুম। অনেক রাত হয়েছে, তুমি গৃহে যাও। কাল প্রাতে তুমি আমার সঙ্গে মন্দিরে দেখা করো। প্রভু, আমি প্রতিদিন আপনার পদধূলি নেব, আপনার নিকট শাস্ত্র ব্যাখ্যা শুনব। আপনি যেমন উপদেশ করবেন অবিকল তাই পালন করব। আমি পুজোর ফুল তুলতে পারি, গঙ্গা থেকে জল তুলে মন্দির তন্ত্র ধুয়ে দিতে পারি। ব্যস্ত হলো, কাল প্রভাতে সব দেখা হবে। সন্ন্যাসী কুসুমকে যে সকল কথা বলে দিতে আমার সকালে বসে কুসুম তাই ভাবত। সেটা দেখেনি তাই দেখতে লাগলো, যা শোনেনি তাই শুনতে লাগলো। সে যখন ভক্তি করে সন্ন্যাসী পায়ের কাছে লুটিয়ে পড়ত, তখন তাকে দেবতার পায়ের কাছে উৎসর্গীকৃত পুজোর ফুলের মতো দেখাত। কে বা তার প্রতিপুত্র, কে বা তার মাতা, অনাদি সংসার বন্ধে বান্ধিল থাকা। প্রভু, আমি বড় নিঃসঙ্গ। কেউ পরকে আপন করতে পারলে কেউ নিঃসঙ্গ হয় না। কিন্তু যে আমার অধীন নয় তাকে কেমন করে আপন করব? সাধনার দ্বারা, তপস্যার দ্বারা তুমি নিজেকে তার অধীন করো। যার সকল বিষয়ে স্বাধীন ইচ্ছা আছে, তোমার নিজের ইচ্ছাকে তার আজ্ঞাকারী করো। দুঃখকে পাশানে ঘর্ষণ করে তবেই প্রেমের সৌরভে করতে হয়। কিন্তু প্রভু, আমি তো ধর্মের কিছুই জানি না। কেমন করে সাধনা করব, কেমন করে তপস্যা করব? ধর্ম জানতে হয় না, যাহা ধ্রুব সত্য তাহাই ধর্ম। একটি ধ্রুব সত্যে সমস্ত বিশ্ব চলাচল মালার মতো কাঁথা রয়েছে। কেউই বিচ্ছিন্ন নয়, সকলেই ধর্মের বাঁধনে বাঁধা। তবে সেই বন্ধন সম্বন্ধে কেউ বা সচেতন, কেউ বা অচেতন। অচেতনের বন্ধন দাসত্ব, আর সচেতনের বন্ধন প্রেম। কি হলো? তোমরা ঘুমিয়ে পড়লে নাকি? না না, আপনি বলুন। হ্যাঁ, আমরা মন দিয়ে আপনার কথা শুনছিলাম। এরপর আর বহুদিন কুসুমের দেখা পাইনি। সে ঘাটেও খুব একটা আসতো না, মন্দিরেও যায় না। সন্ন্যাসীর কাছেও কেউ কুসুমকে আর দেখতে পাইনি। কুসুমের তাহলে কি হলো? কিছুকাল পরে একদিন সন্ধ্যাবেলায় আমার সামনেই সন্ন্যাসীর সঙ্গে কুসুমের সাক্ষাৎ হলো। প্রভু, আমাকে কি ডেকে পাঠিয়েছেন? তোমাকে দেখতে পাই না কেন? আজকাল দেব সেবায় তোমার এত অবহেলা কেন? আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করে বলো। প্রভু, আমি পাপিয়সী, সেজন্যই এই অবহেলা। তোমার হৃদয় অশান্তি উপস্থিত হয়েছে, আমি তা বুঝতে পেরেছি। প্রভু, আমাকে রক্ষা করুন। তোমার অশান্তির কথা আমাকে ব্যক্ত করো, আমি তোমাকে শান্তির পথ দেখাবো। আপনি যদি আদেশ করেন আমি অবশ্যই করব। আমি ভুল করে মনে মনে সবই চাচ্ছি। প্রভু, আমি যাকে দেবতার মতো ভক্তি করতাম, আমি যাকে পুজো করতাম, একদিন রাতে স্বপ্নে দেখলাম তিনি আমার হৃদয়ের স্বামী। কোথায় যেন এক বকুল বনে বসে তার বাম হাতে আমার ডান হাতটি ধরে আমাকে প্রেমের কথা বলছেন। আশ্চর্য, এই ঘটনা
তবু স্বপ্নের ঘুম ভাঙল না। পরদিন যখন তাকে দেখলাম, আমার স্বপ্নের ছবি ভেসে উঠল। আগের ভাবে আর তাকে দেখতে পারলাম না। সেই থেকে আমার হৃদয়ের অশান্তি দূর হচ্ছে না, আমার সমস্ত অন্ধকার হয়ে যাচ্ছে। যাকে স্বপ্নে দেখেছো সে কে? না, আমি বলতে পারবো না। তোমার মঙ্গলের জন্যই বলছি, বলো সে কে? আমাকে কি বলতেই হবে? হ্যাঁ, বলতেই হবে। প্রভু, সে তুমি। তুমি আমার সকল কথাই পালন করেছো। আরেকটা কথা বলবো, পালন করতেই হবে। আমি আজই এখান থেকে চললাম, আমার সঙ্গে আর যেন তোমার দেখা না হয়। আমাকে তোমার ভুলতে হবে, বলো এইসব তুমি বলবে? প্রভু, তাই হবে। তবে আমি চলি। দাঁড়ান প্রভু, একটা প্রণাম করি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। হরি ওম। হরি ওম। হরি ওম। বাহ, চমৎকার কাহিনী। এ কি, আপনারা উঠে পড়লেন কেন? আর বা কি আছে, তাড়াতাড়ি শেষ করুন, কত রাত হয়ে গেছে। শেষের ঘটনাটা কিন্তু আমি বলবো না, আপনারা নিজেরাই প্রত্যক্ষ করবেন। বুঝলেন না? ওই দেখুন, সে আসছে। আমার ভীষণ ভয় করছে। একদম ভয় পাবেন না, ওকে আসতে দিন। তুমি আমাকে চেপে ধরো, কোনো ভয় নেই। কথা বলবেন না, ও আসছে। প্রতি অমাবস্যার রাতে ও আসছে। তিনি আদেশ করে গেছেন, তাকে ভুলতে হবে। ছোটবেলা থেকে এই জলের ধারে আমার দিন কেটেছে, সে আমাকে ভুলতে বলেছে। তুমি তো কখনো আমাকে তোমায় ভুলতে বলনি। ভয় পাবেন না, ওই যে দেখুন, ও জলের ঝাঁপ দিতে যাচ্ছে। তুমি ধরো, মেয়েটিকে আটকাও, ও সুইসাইড করতে যাবে। তুমি আমাকে গ্রহণ করো, হে হৃদয়ের স্বামী। ইহ জন্মে আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। আমার সাধনা আমি সম্পূর্ণ করলাম। যখন পূর্বে নামর তাইর চিন্তই কাটি, আমি গাইব না, আমি গাইব না মরে খেয়া তরি ঘাটে গো। যখন পূর্বে নামর তাইর চিন্তই কাটি, চোখে দেব ছাকে না মিটিয়ে দেব, মিটিয়ে দেব কিনারে না বন্ধ হবে না গুনাই হাটি। তখন আমায় নাই বামুনি রাখিলে, তারার বাড়ি চেয়েছে, নাই বা আমায় রাখিলে। যখন ভুলবি না পায়ের চিহ্নই বাটি। অসংখ্য ধন্যবাদ। আমি সকল দর্শককে অনুরোধ করবো, আপনারা পরবর্তীগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে দেখছিলাম, বিশেষ করে আমার যুবক যুবতীর ভিড়, তারা অনেক আলোচনা করছে, আড্ডা মারছে, অবশ্যই সেটা পড়ুন। তবে যখন চলছে একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আর আমি সকল শ্রোতাকে অনুরোধ করবো, করধ্বনি থেকে না, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে থেকে অন্তর থেকে অনুপ্রাণিত করধ্বনি করতে পারে। আর সব থেকে বড় কথা, আমাদের কিন্তু সরকারকে করধ্বনির জন্য ট্যাক্স দিতে হয় না, হাত এরা দুটো হাত যথেষ্ট। তাই সকলকে বলবো